আলোচিত ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। বিএনপির ছাত্র সংগঠনের এই সিদ্ধান্ত প্রশংসিত হলেও অনেকে অবাক হয়েছেন। তারা জানতে চাইছেন সেই তন্বী কি সুস্থ আছেন? কারণ জুলাইয়ে তার উপর যেভাবে সন্ত্রাসী ছাত্রলীগ হামলা করেছিল তাতে বেঁচে থাকাটাই কঠিন ছিল। আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার বর্তমান অবস্থা ও বিএনপি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জেনে নেওয়া যাক। 15 জুলাই 2024 দুপুর 2টা থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা জানতে পারেন তাদের কিছু ভাইকে ছাত্রলীগ 71 হলে আটকে রেখেছে। সহপাঠীদের উদ্ধারে ছুটে যেতেই শত শত শিক্ষার্থী ছাত্রলীগের হায়নাদের বেধড়ক মারধরের শিকার হন। সেদিনের সেই ঘটনার এক জ্বলন্ত সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। ইটের আঘাতে তার মুখে ক্ষত বিক্ষত হয় এবং অঝোরও রক্ত ঝরতে থাকে। সেই রক্তাক্ত ছবি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। সেই তন্বীর যে অবস্থা হয়েছিল তাতে অনেকেই তার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে যান। তন্বী জানান, সেই আঘাতে আমার মুখে একটা দাগ পড়ে গেছে, যেটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কিন্তু তবুও নিজের কাছে ভালো লাগে যে হ্যাঁ, আমি একটা ভালো কাজে গিয়ে একটা দাগ হয়েছে আমার মুখে। তিনি আরো বলেন, এটা আমার জন্য একটি ভালো লাগার অনুভূতি ছিল সত্যি বলতে, যে না জানি অন্তত মানুষের জন্য কিছু করতে পারছি। সেই তন্বী এবার ডাকসু নির্বাচন ইস্যুতে আলোচনায়। সর্বশেষ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে তন্বীর সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। ঢাবির অপরাজেয় বাংলা পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখব। এর আগে কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বী নিজেই প্রার্থিতা ঘোষণা করেছিলেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরও ফেসবুকে পোস্টের মাধ্যমে এই পদটি শূন্য রাখার কথা জানান। তিনি লিখেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। তবে ছাত্রদলের এই বিষয়টি বিশেষভাবে আলোচিত হচ্ছে। অনেকেই মনে করছেন তন্বীর উচিত ছাত্রদলের এই সুযোগটি লুফে নেওয়া এবং তাদের প্যানেলে যোগ দিয়ে নির্বাচন করা। তাহলে তার জেতা সহজ হবে এবং একই সাথে ছাত্রদলের প্রতিও সম্মান জানানো হবে। এছাড়াও ভবিষ্যতে তিনি বিএনপির রাজনীতিতেও প্রবেশ করতে পারবেন। তবে তন্বী এখনও কোনো সিদ্ধান্ত নেননি এবং এ বিষয়ে কোনো কথা বলেননি, তাই এ নিয়ে কোনো আপডেট জানানো যাচ্ছে না। ভিডিওটি শেষ করার আগে তন্বীর শেষ জুলাইয়ের ভয়াবহতার কথা আরেকবার বলতে চাই। সেদিনের ঘটনা নিয়ে তন্বী গণমাধ্যমে বলেছিলেন, সেদিন দুপুর 2টার দিকে আমরা রাজু ভাস্কর্যে বসেছিলাম। তখন একজন হঠাৎ করে বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের এদিকে 71 হলে অনেক ভাইদের আটকায় রাখছে, তো আমরা সবাই মিছিল নিয়ে ওদিকে চলে আসি। আমরা যখন সবাই সূর্য সেন হলের সামনে আসি তখন হঠাৎ করে ওই পাশ থেকে ইট মারা শুরু হয়। আমরা থমকে যাই। তখন পাশ দিয়ে অনেক ভাই যাচ্ছিল যাদের মাথা ফাটা বা রক্ত পড়ছিল। তিনি আরো বলেন, সেই ভয় থেকে আমরা পেছনের দিকে সরতে থাকি। দৌড়ে গিয়ে ভিসি চত্বরে থাকা একটা বাসের পিছনে বসি। ভেবেছিলাম হয়তো অ্যাটাক করবে না, কিন্তু বাসের আড়ালে দাঁড়ানো অবস্থায় হঠাৎ একটা ইট এসে আমার মুখে লাগে। মুখে লাগার পর তন্বী বুঝতে পারেন কোথায় বা কতটা কেটেছে। তিনি শুধু অনুভব করেছিলেন যে তার মুখ থেকে রক্ত পড়ছে। কোনো মতে সেখান থেকে বের হয়ে আসার পর তিনি দেখতে পান দুটি মেয়েকে আর কোনোদিন আন্দোলনে আসবি বলে মারধর করছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে এসে আন্দোলনের অন্যান্য শিক্ষার্থীরা তাকে রিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, কিন্তু মেডিকেলেও ভয় কাটেনি তন্বীর। কারণ চিকিৎসা নেওয়ার সময় এমন খবর আসছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেডিকেলের দিকে আক্রমণ করতে আসছে। এই ভয়ে তিনি পুরো চিকিৎসা না নিয়ে সেখান থেকে বের হতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে একটি বন্ধুর বাসায় আশ্রয় নেন। বন্ধুরা, এমন একজন ত্যাগী নেত্রীকে আপনারা বিএনপিতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন।